বুধবার ভারত মহাসাগরে ইরানি রণতরীর উপর হামলা চালিয়েছে মার্কিন সাবমেরিন। ওই ঘটনায় ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, ১৪০ জনের বেশি নিখোঁজ। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় যুদ্ধসহ যাবতীয় যুদ্ধ নিয়ে শান্তির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লি থেকে তার বার্তা, কেবল সামরিক সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান হয় না। ভারত মনে করে আইনের শাসন, আলোচনা ও কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে সংঘাত মিটিয়ে ফেলা সম্ভব। পশ্চিম এশিয়া থেকে ইউক্রেন, সর্বত্র ভারতের এটাই অবস্থান, বলেন প্রধানমন্ত্রী। कि केवल मिलिट्री कॉन्फ्लिक्ट से किसी भी मुद्दे का समाधान नहीं निकल सकता। यूक्रेन हो या पश्चिमी एशिया, हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के हर प्रयास का समर्थन करते रहेंगे। বৃহস্পতিবার দিল্লিতে সফররত ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সঙ্গে বৈঠকে ভারতের এই অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী কোনো দেশের নাম নেননি, তবে মনে করা হচ্ছে তিনি আইনের শাসনের কথা বলতে গিয়ে ইরানের শাসন ব্যবস্থাকে ইঙ্গিত করেছেন। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় সদ্য নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইর ধর্মের নামে একের পর এক ফতোয়ায় অতিষ্ঠ ছিল সে দেশের মানুষ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর হামলার যুক্তি দিতে গিয়ে দেশটির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার কথাও বলেন। ভারতের প্রধানমন্ত্রী লাগাতার আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রকেও বার্তা দিয়েছেন বলে মনে করছেন অনেকেই। নিরস্ত্রীকরণ, বিশেষভাবে ইরানের পরমাণু অস্ত্র ভান্ডার নিয়ে সে দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা চলাকালীন ইসরায়েল প্রথম আক্রমণ করে, সঙ্গে সঙ্গে তাতে যোগ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী বলেন, সামরিক সংঘাত সবসময় একমাত্র বিকল্প নয়। ভারত মনে করে আলোচনার মধ্যে দিয়েই বিতর্কগুলি সমাধান সম্ভব। हम संघर्ष की शीघ्र समाप्ति और शांति के हर प्रयास का समर्थन करते रहेंगे। সৌদি আরব, ওমান, কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে আঘাত এনেছে ইরান। ওই সব দেশ ইরানের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী ইরানের নাম না করে ওই সব দেশে হামলার নিন্দা করেন। প্রধানমন্ত্রী ওই দেশগুলির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে টেলিফোনে কথাও বলেন। মোদীর দাবি, জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ সামলানোর জন্য আন্তর্জাতিক সংগঠনগুলির সংস্কার প্রয়োজন। এই সঙ্গে সব ধরনের জঙ্গিবাদ মূলোৎপাটন জরুরি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের পরেই গত শনিবার ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লাহ আলী খামেনেইর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। যুদ্ধে ইরানের মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। পশ্চিম এশিয়ায় ভারতের পুরনো বন্ধুর বিরুদ্ধে ইসরায়েল আমেরিকা যুদ্ধ ঘোষণার পর একাধিকবার শান্তি প্রস্তাব দিয়েছেন মোদী, যদিও সরাসরি ইরানের পক্ষে দাঁড়ায়নি ভারত। এই নিয়ে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এসবের মাঝেই এবার ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সংঘাত নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, যুদ্ধ কোনো সমাধান নয়, দরকার আইনের শাসন, আলোচনা, কূটনৈতিক উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।